শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। গৃহকোণের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজ বুধবার আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে 6:10। তো আমি ঝটপট করে সমস্ত সকালের কাজবাজ গুছিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখন একটু জল গরম করে দিলাম, তারপর চা বসাবো। তো চাটা শুধুমাত্র আমি নিজে খাবো, আর কেউ খাবে না, কারণ তোমরা তো জানোই যে তোমাদের বাড়িতে আমাদের বাড়িতে সবাইয়েরই শরীরটা ভালো না। তো সবাইয়েরই জ্বর হয়েছে, তো ওদের জন্য শরবত ভিজিয়ে রেখেছি। তো ওদেরকে শরবত দেবো আর আমি খাবো চা। তো দেখো, চায়ের কাপ নিয়ে আমি বসে পড়েছি। তবে আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না, গলাটা ব্যথা ব্যথা করছে আর চোখগুলোও জ্বালা জ্বালা করছে। জানি না, আমারও হয়তো শরীর। আজ কুট্টুস এখনও আসেনি, নাহলে প্রতিদিন চা খাওয়ার সময় চলে আসে। ও না ঠিক টাইম জানে, টাইম জেনে জেনে ঠিক পৌঁছে যাবে আমার কাছে। তো আজ তো আসেনি। গাছে কাঁঠাল হয়েছিল, তো কাঁঠালটা পেড়ে ভেঙে ফেলা হয়েছে। তো কোষগুলো দেখেছো কত বড় বড় হয়েছে। তো আজকে কাঁঠাল দিয়ে মুড়ি খাওয়া হবে। তো মুড়ি খাবো বলতে আমি আর মা। মায়েরও শরীরটা ভালো নেই, খাবে কিনা জানি না। আর তোমাদের দাদাভাই বাবু কেউই সেভাবে কাঁঠাল খায় না। তোমাদের দাদাভাই যদি একটু খায়, বাবু তো একদমই খায় না। তো যাই, ওদের খাবারটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর আমি এখন খেতে বসে গেছি কাঁঠাল আর মুড়ি। 5 বছর ধরে শুনে আসছি যে রাস্তার কাজ হবে, রাস্তাটা ঢালাই হবে। তো এতদিন পর্যন্ত হয়নি, ফাইনালি এখন হচ্ছে। এটা দেখে শুধু আমার না, আমাদের গ্রামের সবাইরই খুব ভালো লাগছে, কারণ এই রাস্তাটার জন্য সবাই খুব অসুবিধায় পড়তো। বিশেষ করে বাচ্চারা স্কুলে যেতে খুব বর্ষাকালে খুবই কষ্ট হতো। তো যাই হোক, কাজটা হচ্ছে, এটা দেখে সবাইয়ের মনে আনন্দ। দেখো, এখন আমি রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি। তো আজকে রান্না করব ঢেঁড়স আলুর চচ্চড়ি, আর মাছ ধরবে বলেছে। তো এখনও ধরবে কিনা জানি না, মানে মাছ পড়বে কিনা। তো ধরবে বলেছে। আর এখন আমি ওই ঢ্যাঁড়স কেটে নেব, ঢ্যাঁড়স আর আলু করে চচ্চড়ি করব, আর তিলের বড়া ভাজা করব, আর পটল একটু আছে, পটল ভাজা করব। ব্যাস, তারপর যদি মাছ পড়ে তাহলে মাছ রান্না করব, নাহলে অন্য কিছু, যাই হোক কিছু করবো রান্না। কয়েকটা উচ্ছে ঝুড়িতে ছিল, তো সেগুলোও কেটে নিলাম ভাজা করার জন্য। হয়তো মা বা তোমাদের দাদাভাই কেউ খাবে না, আমি খাবো, তাই কেটে নিলাম, নাহলে নষ্ট হয়ে যাবে উচ্ছেগুলো। আর আজকে দেখো গ্যাসে রান্না করছি, কারণ জ্বালানগুলো এত ভিজে যে উনুন ধরতে চাচ্ছিল না। সেই কারণে আমি আজকে গ্যাসে রান্না করে নিলাম। এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে আর উচ্ছে ভাজাটা চলছে। তারপর ঢেঁড়স আলুর চচ্চড়িটা বসাবো। দেখো, মাছ এখনো ধরতে যায়নি, তাই আমি ডালটা বসিয়ে দিলাম, কারণ অনেকটা দেরি হয়ে যাবে। সেই কারণে ডাল বসিয়ে দিলাম। মাছ হয়তো ধরবে, কিন্তু আরও দেরি আছে, দেরি করে ধরবে, সেই জন্য আমি ডাল বসিয়ে দিলাম। দেখো, আমার তো সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর গোছানো হয়ে গেছে। তো চলো এক ঝলক দেখে নেওয়া যাক আমার রান্না। এই যে তিলের বড়া, উচ্ছে ভাজা, পটল ভাজা, আর এখানে আছে ঢেঁড়সের চচ্চড়ি, আর এখানে আছে ডাল। এগুলো আজকে আমার দুপুরের রান্না। তো এখন জল গরম বসিয়ে দেবো, কারণ তোমাদের দাদা ভাইয়ের বাবু সবাই স্নান করে। মা আগে খেয়ে নিয়েছে, আর ওরাও সব স্নান করে চলে এসেছে। তো আমার খাবারটা বেড়ে নিচ্ছি।
একটু লেবু আর একটু পেঁয়াজ কেটে দেবো ভাতের সাথে, তবে খেতে ভালো লাগবে। আর এই যে দেখো, এখন এই যে মাছ ধরে নিয়ে এসেছে, সিলভার মাছ। মাছটা আমাকেই এখন কাটতে হবে। আমি মাছটাকে কাটতে বসে পড়লাম। মাছটা যেমন তেমন করে কেটে নিয়েছি, কিন্তু মাছের মুখটা কাটতে আমার খুব চোখকে পোড়াতে হয়েছে। অসুবিধা হয়েছে, বটি শুধু খোলা হয়ে চলে যাচ্ছিল। তো যাই হোক করে যেমন তেমন করে কেটে নিয়েছি। দেখো, মাছটা ভেজে ভেজেছি, মাছটা কাটলাম। চলো আপনার ভাজি করবো না, একটা নুন মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আবার বিকেলে তোমাদের সাথে কথা বলবো। দেখো, আমি সন্ধে দিয়ে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। তো প্রথমে মাছগুলো ভেজে আর মাছের যে ডিমটা বেরিয়েছে সেটা বড়া ভাজা করব, আর মাছের ঝোল করব, আর ভাত হবে। তো মাছ ভেজে এখন ঝোলটা বানিয়ে রেখে দেবো। ভাতটা একটু দেরি করে বসাবো, কারণ এখন থেকে ভাতটা বসালে ঠান্ডা হয়ে যাবে। তো মা ঠান্ডা ভাত খেতে চায় না, সেই কারণে একটু দেরি করেই বসাবো। আর ওইদিকে দেখো, চা বসিয়ে দিয়েছি। তো পাশের বাড়ির কাকিমা আমাকে একটু দুধ দিল, তো আজকে সেই জন্য দুধ চাই বসিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী নতুন প্ল্যান। আজকের মতো টাটা।